বিএনপি এবার পাশ করবে ইনশাল্লাহ। যারা দেশের জন্য কাজ করবে এরকম লোক চাই। কোরআনের পক্ষে যে দাড়িপাল্লা মার্কা আছে, আপনারা সেই মার্কাটা ভোট দিয়ে তারিক জিয়া যাকে জনগণ চাবে। বাংলাদেশ জামাত ইসলাম আগামীতে বিএনপি সরকার গঠন করে জামাত ইসলামী ওরা আসলে ভালো হবে। শুভেচ্ছা নিরন্তর আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থান করছি এবং এইখানকার সাধারণ মানুষের মত নেব আগামী নির্বাচন ঘিরে সাধারণ মানুষ কী ভাবছে। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। মোটামুটি আগের চেয়ে একটু ভালো। এখন আর ওই কেউ চাঁদাবাজির জন্য আসতেছে না মোটামুটি, বা আগেও ওরকম আসে নাই। তবে আগের দেশের পরিস্থিতি এখনকার পরিস্থিতি ভালো। সামনে নির্বাচন, কেমন নির্বাচন প্রত্যাশা করেন? অবশ্যই নিরপেক্ষ এবং সুস্থ নির্বাচন আশা করি। কাকে প্রত্যাশা করা যায় এরা আসলে দেশটা ভালো চলবে, বা কারোর উপর প্রত্যাশা আছে কি? একজন সৎ মানুষ চাই, যে সৎ এবং সুন্দরভাবে যারা দেশের জন্য কাজ করবে এরকম লোক চাই। বর্তমান প্রেক্ষাপটে এরকম লোক পাওয়া কঠিন। কেন? আসলে সবার মাঝেই লোভ কাজ করে। এখন রাজনীতি একটা লোভের হাতিয়ার হয়েছে, ব্যবসার হাতিয়ার হয়ে গেছে। তাই ভালো মানুষ হয়ে আসলেও ওই দেখা যায় এক পর্যায়ে তারা লোভের আক্রান্ত হয়ে যায়। কাদের উপর ভরসা করা যায় যে এরা আসলে দেশটা ভালো চালাবে? ভরসা আছে? তবে এখন নতুন যুবকদের দরকার, নতুন যুবকদের দরকার, যারা উদ্যমী, যারা দেশের জন্য কাজ করবে, তাদেরই দরকার এদেশে। তার পুরাতনের ভিতরে সৎ মানুষ নেই তা না, আছে, তাদের ভিতরে ভালো মানুষ আছে, দেখা তাদেরকে আনা উচিত। সুষ্ঠু নির্বাচন চাই। বিগত সময় ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ দিয়েছি, কয়বার দিয়েছেন? একবার দিছি। কেমন ভোট ছিল? ওই সময় তো ভালোই ছিল। জি, এবার কেমন নির্বাচন প্রত্যাশা করছেন, যে কেমন নির্বাচন হবে? এবার আশা করতেছি ভালো নির্বাচনী প্রত্যাশা করতেছি। কারা আসলে ভালো? বিএনপির তেই ভোটটা সবাই দিয়েন, বিএনপি এবার পাশ করবে ইনশাল্লাহ। বিএনপিকে কেন? বিএনপি কারণ বিএনপি অনেক কিছু এবার করবে, জনগণের সুযোগ সুবিধা সব কিছুই দেখবে এবার। কারণ বিএনপির উপর এই ভরসা কেন? বড় সাহেব বিএনপিতে অনেক দিন আছি, দীর্ঘদিন আছি, দেখতেছি ভালো কিছুই দেখতেছি, আশা করতেছি। দেশের সার্বিক অবস্থা কেমন দেখছেন? আমি স্বাভাবিকই মনে করতেছি, যা আছে আল্লাহ চাহে তো ভালো আছে। শুক্রিয়া। সামনে নির্বাচন, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন? খুবই ভালো, আমি আশা করি যে আগের চেয়ে অনেক ভালো হবে। অটো নির্বাচন হবে না, অটো হবে না, অ্যাকচুয়ালি নির্বাচনই হবে, এতটুকুই আশা করতেছি। ভালো চালাবে। এখন তো দল তো আর বেশি দেখতেছি না, যা দেখতেছি তো স্বাভাবিক জামাত আর বিএনপি, এর ভিতরেই আসবে যে কোনো একজন, যাকে জনগণ চাবে। দেখেন, এক শ্রেণী যারা 17 বছরের দেশকে শাসন করেছে, তারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল, তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সৎ ব্যক্তি সর্বপ্রথম, যিনি সৎ ব্যক্তিকে আপনারা চিহ্নিত করিবেন, যিনি আল্লাহর ভীতু, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়িবে, যার মধ্যে কোনো সুদ থাকবে না, দুর্নীতি থাকবে না, এমন দলকে আপনারা নির্বাচন করিবেন, যিনি রাহাজানি করবে না, সন্ত্রাসী করবে না এবং চাঁদাবাজি করবে না, এবং যার মধ্যে আল্লাহর ভয় আছে। অতএব আপনারা একটু সুচিন্তিত করে ভোটটা দিবেন। কোরআনের পক্ষে রাজনৈতিক দল যে এখানে যখন জামাত ইসলাম আছে, ইসলামী ঐক্যজোট আছে, জামাত ইসলাম যেহেতু দীর্ঘ রাজনীতি তাদের অভিজ্ঞতা আছে, অতীতে তারা অনেকবার রাজনীতি তারা গিয়েছে, তাদের রাজনৈতিক পরিচালনার অভিজ্ঞতা আছে, এবং তারা একটা সংবিধান এবং সংগঠন, একটা সুশৃঙ্খল সংগঠন। আমি আশা করি আপনারা কোরআনের পক্ষে যে দাড়িপাল্লা মার্কা আছে, আপনারা সেই মার্কাটা ভোট দিয়ে এবং সকলকে, আপনার পরিবার, আপনার সন্তানদেরকে নির্বাচন দিন ভোটে গিয়ে যতক্ষণ পর্যন্ত ভোট শেষ না হবে আপনারা নির্বাচনে থাকবেন, দাড়িপাল্লাকে আপনারা বিজয় করবেন। সামনে নির্বাচন, কেমন নির্বাচন চান আর কারা আসলে ভালো? না, ইনশাল্লাহ আমরা একটা জিনিসকে, নির্বাচন তো যে আসবে আমরা চাই দেশের শান্তি, আমাদের সুখ, আমাদের চলনা সবচেয়ে ভালো আমরা চাই। আমাদের দেশে একটা উপযুক্ত সরকার দরকার, যে সরকার আমাকে শাসন করতে পারবে, আমাকে খেতে দিবে।
প্রত্যাশা করা যায় আজকের যুগে নবমুখ দেখতে আমরা পছন্দ করি, তবে তারেক জিয়া আমাদের অন্তরের সন্নিকটে চিরকাল ছিল, এখন অন্তরের গভীরে ঢুকে গেছে। এখন তাকে তো আমরা ফেলে দিতে পারবো না, আজকের দিনে তাকেই দরকার। বিএনপির উপরে ভরসা, যেহেতু মেজর জিয়া দেশ গড়ার কাজে চিরকাল লিপ্ত ছিল, তার ছেলে আমার বিশ্বাস সেটাই করবে, আমাকে দেখবে, আমার দেশকে দেখবে, আমার জাতিকে দেখবে, তাকে আমি পছন্দ করব। আমি বাঙালি। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যেই ক্ষতি বিগত সরকারগুলো করে গেছে, বিগত সরকারগুলো দেশের অস্তিত্বই বিলীন করে ফেলেছে, তো এই প্রেক্ষাপটে আমরা এখন যা দেখতেছি যে আমাদের দেশের আপামর জনতা, আমরা তাদেরকে পছন্দ করি। ইসলামী আন্দোলন সহ বাংলাদেশ জামাত ইসলাম সহ তারা একটা রূপরেখা তৈরি করছে। আশা করি যদি এরা সরকার গঠন করে তাহলে ন্যায় এবং ইনসাফের একটা সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। এই দেশের বর্তমান পরিস্থিতি, জনাব তারেক রহমান এই দেশে আসছে গণমানুষের জন্য, তাদের ভালোবাসা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে সে এই দেশে এসেছে। আমি চাই আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে 18 কোটি মানুষের জন্যই সুযোগ সুবিধা করে দেওয়ার জন্যে তাকে আহ্বান জানাই। দেশনায়ক তারেক রহমান, আপনি দেশ পরিচালনার ক্ষেত্রে প্রত্যেকটা লোককে সম্মানের জায়গায় দেখে আপনি দেশ পরিচালনা করবেন, কারণ বিএনপি এমনই একটা বড় দল, যেই দলের অনেক ভালোবাসা আছে কিন্তু মানুষ প্রকাশ করতে পারে না। সেই প্রকাশের জায়গাটা থেকে আপনি সেই সুযোগ সুবিধাটাকে জনগণকে দেবেন এবং আগামী দিনে দেশ পরিচালনা করে দেখিয়ে দেবেন আপনি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, যে দেশের মানুষের এবং দেশের কল্যাণের জন্য কাজ করবেন। আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আর ক্ষমতায় যেই আসুক না কেন যেন দেশটা সুন্দরভাবে পরিচালনা করে, সুষ্ঠুভাবে পরিচালনা করে। একটা সুষ্ঠু নির্বাচন চাই, শান্তি শৃঙ্খলভাবে নির্বাচন হোক, এটাই আমরা কামনা করি। বিগত দিনে অনেক নির্যাতন, মামলা হামলার শিকার হয়েছি, কারণ 17 বছর ঘরে থাকতে পারিনি। আগামীতে বিএনপি সরকার গঠন করে এই দেশের আমরা কোনো হানাহানি চাই না, আমরা শান্তিপ্রিয়ভাবে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশকে গড়ে তুলব, এটাই আমার কামনা। আমরা এবারে নতুন ভোটার, আমরা আশা করছি ভোটটা সুষ্ঠু হবে, নির্বাচনটা। আমরা আশা করছি এমন কেউ আসুক যারা আসলে দেশে সুষ্ঠু আইন পরিচালনা করতে পারবে এবং আমরা যারা মেয়েরা আছি তারা শান্তিতে রাস্তায় চলাফেরা করতে পারবো, আমাদের কোনো ভয় থাকবে না মনের মধ্যে। আমি মনে করি দাঁড়িপাল্লার যারা জামাত ইসলামী ওরা আসলে ভালো হবে, কারণ ওদের মধ্যে আল্লাহর ভয় আছে, হাদিস জানে, কোরআন জানে, এই জন্য ওরা দেশটাকে ওভাবে নবীর সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যে দল ক্ষমতায় আসলে পরে দেশের উন্নতি হবে, দেশের কল্যাণ সাধন হবে, যে দলকে আল্লাহ তাআলা দেশের জন্য মনোনীত করবেন সে দল যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে রাষ্ট্র পরিচালনা করেন। রাষ্ট্র পরিচালনা করার জন্য কিছু কিছু নৈতিক দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদেরকে ওই নৈতিক দায়িত্বগুলো বুঝে রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দেন। এমন একটি দল গঠন করে রাষ্ট্র যেন আল্লাহ পরিচালনা করার তৌফিক দেন, যাদেরকে দিয়ে দেশের কল্যাণ হবে, দেশের উত্তরোত্তর উন্নতি হবে। শুধু দেশের উন্নতি নয়, সাথে সাথে মানুষের জনকল্যাণমুখী কাজকর্ম করবে, এরকম একটা দল যেন আল্লাহ তাআলা এই দেশের জন্য নির্ধারণ করে দেন, সেটাই আমার কামনা। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন।
এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।